তার নাম হলো ভক্তি মহারানী। ভক্তি থাকলেই সবকিছু হবে। ভক্তি যার কৃষ্ণই তার। ভক্তি থাকলে তবেই তুমি ভগবানকে পাবে। তবে বাবা এই ভক্তির সঙ্গে ধর্মটাও কিন্তু থাকা চাই, ধর্মটা থাকতে হবে আগে। যখন রাবণেরই বানে রাবণ নিজেই ধরাশয়ী হলো, সেই সময় রাম আর লক্ষ্মণ এসেছিল। এসে বলছে, হে রাবণ দশানন, আপনার পতন হলো কেন একটু বলুন তো। তখন রাবণ বলছে, আমিও তো ভেবে পাচ্ছি না আমার পতন হলো কেন। আমি রামের চেয়ে সব দিক থেকেই বড়, তবে আমার পতন হলো কেন। বলে, আপনি দাদার চেয়ে সব দিক থেকেই বড়, একটু ব্যাখ্যা করুন। বলে, দেখো, রাম এসেছে ক্ষত্রিয় কুলে, আর আমার বংশ যে পুলস্ত্য ঋষির বংশধর, আর রাম ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেছে, তাহলে রামের চেয়ে আমি অনেক বড়, বংশের দিক থেকে আমি বড়। তারপর রাম ঘুরছে বনে বনে উদাসীনী হয়ে, আর আমি সমুদ্র পরিবেষ্টিত স্বর্ণ লঙ্কায় সুরক্ষিত, এই দিক থেকে আমি রামের চেয়ে অনেক বড়। তারপর সাধন ভজনের দিকে বলতে চাও? আমার মতো সাধন ভজন মনে হয় রামও করতে পারেনি। সত্যি বাবা, রাবণের মতো সাধন ভজন রামও করতে পারেনি। রাবণ 10টা শির থেকে ভগবান শিবকে রক্ত দিয়েছিল। তারপর আমি যুদ্ধ করছি রথের উপর দাঁড়িয়ে, আর রাম যুদ্ধ করছে মাটিতে দাঁড়িয়ে, এদিক থেকে আমি রামের চেয়ে অনেক বড়। লক্ষ্মণ বলছে, তা আপনার পতনটা হলো কেন সেটাই তো বলছেন না। বলে, আমি সব দিক থেকেই রামের চেয়ে বড়, কিন্তু আমার পতনটা হলো একটা কারণে, রামের সঙ্গে ধর্ম ছিল, আমার সঙ্গে ধর্ম ছিল না, তাই আমার পতন হয়েছিল। কৃষ্ণ বলল, তা তো বটে, আমি গীতায় লিখে দিয়েছি, ভক্তি দিতে কাতর নয়, মুক্তি দিতে কাতর হই। যে আমাকে প্রাণ ভরে ডাকবে ভক্তি ভরে, তাকে আমি মিনিটের মধ্যে উদ্ধার করে দিই। আর যার ভক্তি নেই, সারা জীবন আমার তপস্যা করুন, আমাকে পাবে না। তা বলে, ভক্তি আমি কোথায় গেলে পাবো? গোপীরা বলছে, জানো কৃষ্ণ, শোনো, ছেলে ভাত খেতে বসেছি, মাকে বলছে, মা তুমি আমায় ভালোবাসো? তখন মা বলছে, খোকা তোকে ভালোবাসি নে, কত ভালোবাসি তুই তা বুঝবি না। বলে, মা আমি সব ভাষা বুঝি, তোমার সামান্য ভালোবাসা বুঝবো না? মা বলেছিল, তুই হিন্দি ইংলিশ সব ভাষায় বুঝতে পারিস, কিন্তু মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা বুঝবি না। বলে, কোনোদিনও বুঝতে পারবো না? বলে, কোনোদিনও বুঝতে পারবি না এমন নয়, বুঝতে পারবি যেদিন তুই আমাদের মতো তুই সন্তানের একটা পিতা হতে পারবি। কৃষ্ণ, তুমি তো ভগবান আর আমরা হচ্ছে ভক্ত, ডিফারেন্সটা তো এখানে। ভক্তি কোথায় পাবে? গোপীরা বলল, কৃষ্ণ সবাই যে রাস্তা ধরে ভক্ত হয়েছে, তোমাকেও সেই রাস্তা ধরেই ভক্ত হতে হবে। কি না, নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলি যতক্ষণ তুমি গায়ে মাখতে পারছো, মাথায় মাখতে পারছো, তোমার ভক্তির উদয় হবে না। যুধিষ্ঠির যখন রাজস্বী যজ্ঞ করেছিল, সেই যজ্ঞে কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ তুমি আমার যজ্ঞে সভাপতি হও। কৃষ্ণ বলেছিল, দাদা আমি দুর্যোধনকে ক্যাশিয়ার করব। বলে, কেন? সে তো শত্রু। বলে, ওই জন্যই তো করব। চোরের কাছে যদি বলা হয় জিনিস থাকলে সে জিনিস আর চুরি হয় না। আর দুর্যোধনের হাতে ধনবৃদ্ধি রেখা আছে, 5 টাকা হাত দিলে 10 টাকা হয়ে যায়। সে যদি দুর্যোধনকে ক্যাশিয়ার করব। আচ্ছা, আর কি করবে? বলে, ভীমকে পরিবেশন করতে দেব। কেন? ভীম শুধু খাই খাই করে তো। ভীম একদিন কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ আমি শুধু খাই খাই করি কেন বলো তো? কৃষ্ণ বলেছিল, একাদশী করো। ভীমের নাভিতে একটা অসুর বাস করতো, বৃকাসুর অসুর। ওই একাদশীটা করেছিল বলে অসুরটা মরে গিয়েছিল। অনেকে বলে, স্বামী না করলে তো একাদশী করা যায় না। আর যার একাদশী করার ইচ্ছা হবে সে বলবে, ভগবান স্বামী কবে মরবে, আমি একটু একাদশী করব। ভীমকে পরিবেশন করতে দেব। যুধিষ্ঠির বলল, কৃষ্ণ তুমি তো সবাইকে সব দায়িত্ব দিলে, তুমি নিজে কোনো দায়িত্ব নেবেন? আচ্ছা, এইদিকে একটু শান্ত। তুমি কি করবে? তখন কৃষ্ণ বলেছিল, আমি এমন দুটো দায়িত্ব পালন করব, সেই দুটো দায়িত্ব সচরাচর কেউ নিতে চায় না। কি কি দায়িত্ব? না, এইখানে যত সাধু গুরু বৈষ্ণব আসবে
সমস্ত বৈষ্ণবের চরণ ধুয়ে দেব আমি। সমাজটাকে কত সুন্দর ছিল, সন্তান বাবাকে প্রণাম করত, বাবা মা সন্তানকে আশীর্বাদ করত, শিষ্য গুরুদেবকে প্রণাম করতো। এখন গুরুদেব উল্টে শিষ্যকে প্রণাম করে। গুরুদেব শিষ্যকে বলছে, বাবা মাধব একটু কাঠ কেটে আনো না। গুরুদেব আপনি ভজন করতে বলেছেন, ভজনে ব্যাঘাত হবে। গুরুদেব নিজেই কাঠ তুলে এনেছে, কেটে এনেছে। বাবা মাধব একটু শাক তুলে আন না, আপনি ভজন করতে বলেছেন, আপনার কথা লঙ্ঘন করবো? গুরুদেব নিজেই শাক তুলে এনেছে। বাবা অন্ন দুটো চড়িয়ে দে না। গুরুদেব আপনি ভজন করতে বলেছেন, আপনার কথা আমি লঙ্ঘন করব? এবার গুরুদেব নিজেই রেঁধে ভাতটা বেড়ে বলছে, বাবা মাধব দুটো খেয়ে যাও। তখন শিষ্য বলে, বারবার গুরু কথা লঙ্ঘন করা ঠিক নাই, এবার যাইয়ে খেয়ে আসি। আমি এমন দুটো জিনিস পালন করব, সেটা সচরাচর কেউ নিতে চাই না। যত বৈষ্ণব আমি সবার চরণ ধুয়ে দেব। আর সমস্ত বৈষ্ণব যখন খেয়ে উঠে চলে যাবে, সেই সময় বৈষ্ণবের ওই এঁটো থালা আমি নিজে মাথায় করে নিয়ে নর্দমায় গিয়ে ফেলে দেব। আমি নিজে মাথায় করে গিয়ে নর্দমায় ফেলবো সেই এঁটো থালা। আরে নিয়ে যাওয়ার সময় কিঞ্চিত কিঞ্চিত রস যদি আবার মাথায় পড়ে, আবার ভক্তির উদয় হবে। এই দুটো দায়িত্ব আমি নেব। গোপীরা বলল, কৃষ্ণ সবাই যে রাস্তা ধরে ভক্ত হয়েছে, তোমাকেও সেই রাস্তায় ধরে ভক্ত হবে। নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলি গায়ে মাখলে তবেই তোমার ভক্তির উদয় হবে। এই কৃষ্ণের বামঙ্গ থেকে যে রাজরানী সৃষ্টি করেছিল, তখন রাধার চরণ ধুলি যেই না গায়ে মাখলো, কালো বর্ণ সোনার বর্ণ হয়ে গেল। সেই সময় কৃষ্ণ ভাবছে, একটা ভক্তের চরণ ধুলিতে যদি আমার এত পরিবর্তন আসে, না জানি হাজার হাজার বৈষ্ণবের চরণ ধুলি নিলে আমার কত পরিবর্তন আসবে। তা হাজার হাজার বৈষ্ণব তো বৃন্দাবনে পাওয়া যাবে না, হাজার হাজার বৈষ্ণব পেতে গেলে যেতে হবে কোথায়? নবদ্বীপে যেতে হবে। কৃষ্ণ যে গৌর হয়ে আসবেন এর প্রমাণ হাজার হাজার বছর আগে পাওয়া গিয়েছে। যখন রাধারানী নিকুঞ্জ বনে শয়নে গিয়েছে, উনি স্বপ্ন দেখছেন গৌর বর্ণ একটা পুরুষ রাধারানীকে আলিঙ্গন করছে। রাধারানীর স্বপ্ন ভঙ্গ করে সখীদেরকে বলছে, সখী এতদিন আমি কৃষ্ণ ভজন করে কি ব্যভিচারিণী হয়ে গেলাম, কাঁদছে। কৃষ্ণ এসেছে, রাধে তোমার চোখে জল অশ্রু। রাধারানী বলল, হে গোবিন্দ, আমার এই মন প্রাণ যৌবন সব তো তোমায় দিয়েছি, আমার এই মন তো আমি কাউকে দিতে পারি না। আমি দেখলাম একটা পুরুষ আমাকে আলিঙ্গন করছে। কৃষ্ণ বলল, রাধে ওই যে পুরুষটাকে তুমি দেখেছো, সে আর অন্য কেউ নয়, ও হচ্ছে আমি কৃষ্ণ। তুমি তো কালো আর সে হচ্ছে ধলো। তখন কৃষ্ণ বলেছিল, রাধে আমি ওই অঙ্গকান্তি ধরে আমি নদিয়ায় যাব, নিতাই গৌর হরি। তাই গৌর রূপ ধারণ করে নদিয়ায় এসেছে, তাই হরি নাম করছে। সুরধ্বনির তীরে সখাগণ পার্শ্বদগণকে নিয়ে হরি নাম করছে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ